লাউ গাছটা সেরকম ছায় নাই জাংলায়। বলতো কেন? কেন? ঠান্ডা পড়ছে, একটু গরমের ভাব পড়লে পরেই সারা জাংলা ছায় যাবে। কেবল আমাদের লাউ গাছ জাংলায় ছাড়ছে, আর কয়েকদিন পরে একবার পুরো জাংলায় ছাই যাবে, তাই না? হ্যাঁ, এই গাছ থেকে কটা, ও গাছ থেকে কটা কাটে। আমাদের এদিকে তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে কয়েকদিন ধরে, মানে এত ঠান্ডা পড়ছে কি আর বলবো, মানে রোদের কোনো দেখা সাক্ষাৎই নাই। আর আজকের যে ঠান্ডাটা আছে, কিন্তু কুয়াশা খুব একটা নাই, চারপাশটা পরিষ্কারই আছে, কিন্তু বৃষ্টির মতন ঝিরি ঝিরি কুয়াশা পড়তেছে, তাই না? ভাই সকালে বেশি হচ্ছিল, এখন একটু কমছে। ঠান্ডাটা মনে হচ্ছে যেন হাতে পায়ে ধরতেছে, হাতে গায়ে লাগতেছে, পুরা ঠান্ডা লাগতেছে আজকে। আর আজকে আমার মা রান্না করে ফেনা ভাত রান্না করার জন্য লাউ পাতা কাটতেছে। হয়েছে নাকি আরো কাটবা? আর কাটে নেই। লাউ পাতা দিয়ে ফেনা ভাত খাইতে ভারী মজা, তাই না? শীতের দিনে সব থেকে সেরা রান্না হচ্ছে খিচুড়ি, ফেনা ভাত, এগুলাই, তাই না? হ্যাঁ, গরম গরম খাওয়া যায়। গরম গরম খাইয়ে দেয় হাতটা পাও আগুন দাও। দেখছিস কেমন সিন ধরছে? কেমন? একেবারে চটা চটা হয়ে সিন ধরে আছে, দেখছিস? ও হ্যাঁ, এই দেখ কত বড় বড়। এই গাছটা বেশি বড় না, বড় না ছোট গাছে কি সুন্দর সিন ধরছে না? যেটা আমাদের বেশি সিম ধরছে ওটা বুটু সর্বনাশ করছে। না, বুটো এখন কয়দিন ধরে খায় না। বুটু ওর এখন ভদ্র খাওয়ার নেশাটা এখন কমে গেছে, ঘুরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, পেট তো খাল লেগে থাকে গরুটার, ঘুরে কিচে বেড়ায়। দিদনকে বলছো আসার কথা? দিদনকে তো বলছিলাম, এখন কি জানি আসবে কিনা আসবে। দিদন ফেনা ভাত খাইতে যাইছে লাউ পাতা দিয়ে, সিদ্ধ দিয়ে, সেদিন বলতেছিল। বলছি তো এখন আসবে কিনা আসবে। বলে দিচ্ছি। কত দিচ্ছ? ওখানে কাটছি 7টা, হ্যাঁ হয়ে যাবে। এখানে 3টা কেটে নিলাম। লাপাতার কি সুন্দর একটা বাসনা। আপনাদের দিকে ঠান্ডা কেমন পড়ছে জানাবেন কিন্তু কমেন্টে। আমাদের দিকে বিভৎস ঠান্ডা পড়ছে। হ্যাঁ, শীতগুলো ফেলে দাও, আমি চট করে ভাতের জল বসিয়ে দিই, চাল দিয়ে দিই। কর্তা তো আমার উনানের বার থেকে সরেই না, এমন উনানের বারে মজা পাই গেছে, তাই না কর্তা? ঠান্ডা লাগতেছে আমার, উনানের বারে বসে থাকো। খুব ঠান্ডা লাগতেছে সত্যিকার কথা। ঠান্ডাটা পড়ছেও তো সেই। ভগবান ঠান্ডা কমায় রে, এই ঠান্ডা পড়ছে তাই কুলাইতে পারতাছি না, আর গুলো ঠান্ডা পড়বে। পৌষ মাঘ এই দুইটা মাসই হালকা পানি ঠান্ডা। লাউ পাতাগুলো একদম দারুণ আছে, তাই না কর্তা? দেখ না, বিশাল বড় বড়। একদিন লাউ পাতায় কাতলা ভাপা খাইতে হবে। হ্যাঁ বড় বড় পাতা আছে। হ্যাঁ, এই যে এই শিরগুলা না, এই শিরগুলা ফালাই দিতে হয়, তাইলে পরে ভালো সিদ্ধ হয়। এই যে এটা হয়ে গেল একটা। চাল দিয়ে দিলাম, যখন ভাতটা উতলানো আসবে তখন লাউ পাতাগুলো ধুয়ে দিয়ে দেবো। ভাত রান্না করবো সেইভাবেই আমি জলটা দিলাম, আজকে তো মার ছাকবো না। লাউ পাতাটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। বুড়ি ঘরের থেকে ফুচি মারে দেখতে যায়। বুড়ি ও ভাবে কি বাইরে দিয়ে আমরা নড়াচড়া করি, তো ভাবে কি জানি রোদ উঠে গেছে মনে হয়, তাই ভাবে শব্দ পায়, ওই জন্য টাকা টাকা দেখি লাউ পাতাটা ভালো করে মেলে ধুয়ে নিই। পরিষ্কারই আছে, একদম চকচকা কচি পাতা। হ্যাঁ, জানলাতে থাকে। লাউ পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার চলে নুন পারে দিই। ভাত উঠলাইছে নাকি? দেখি কতদূর হইল ভাত। শুকনা লঙ্কা দিয়ে মাখবা কি মা ভাতটা? হ্যাঁ, শুকনো লঙ্কা। ভাত বলি কেন, সিদ্ধটা? লাউ পাতা সিদ্ধটা শুকনো লঙ্কা দিয়ে মাখবো, শুকনো লঙ্কা পুরাই নিব। লাগিয়েছে গো। এই যে আমাদের বাড়ির দুই চুড়েল, এই দুই চুড়েলের জ্বালায় কোনো শাক পাতা হয় না, তাই না মা? হ্যাঁ, লঙ্কা গাছের মাথাগুলো দেখছিস কি করছে? একবার টাকলু করে দিয়েছে। দেখো শুনতেছে, আবার আমি বলতেছি চুন্নি আর মুন্নির জ্বালায় কিচ্ছু হয় না। দুটো আবার কান খাড়া করে শুনতেছে কি বললি তুই। আমার যখন বিয়ে আইলো আইসা আইরা দেখি আমার শ্বশুর বাড়ি সকালবেলায়, মানে এদিকে তো আর ভালো চাইলে ভাত এই চাইলি, মানে এই শ্বাস দিত না,
খাইতে খুব স্বাদ লাগতো। আউশ ধানের চাইলের ভাত, তারপরে আমন ধানের চাইলের ভাত, মার গালা ছাড়াই নেয় সকালবেলা 3 কেজি চাইলের 2 কেজি চাইলের ফেনা ভাত তামে নিতাম, তার সাথেও তরকারি করতাম। ওই ভাতই ভালোবাসে, দেখো না হেন মানুষ ফেনা ভাত খেতে চায়, তা আমার হাঁসুরি ফেনা ভাত খেতে চায়, ওরা ফেনা ভাত খুব ভালোবাসতো। নরম নরম ভাত হবে। হ্যাঁ, ফ্যান হুদ দেয়, যে মারটা হুদ দেয়, মার গালতাম না ওইটা। আর আগেকার চালের তো খাইতে স্বাদই ছিল না। তার মধ্যে আমি একটু লবণ দিতাম, ভাল লাগতো খুব সত্যি। 4-5টা অন্ধকার হয়ে আসতেছে, দেখছো? আবার একটু একটু হাওয়া ছাড়ছে, মনে হয় না আজকে রোদ উঠবে। বৃষ্টি হবে নাকি দেখো? পৌষ মাসে তো বৃষ্টি হয় গো। পৌষ মাসে বৃষ্টি ভালো না, মাঘের 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 বৃষ্টি হওয়া ভালো। মাঘের শেষে বৃষ্টি হইলে পরে বাগের নাগাল ফসল ফলে, সব কিছু ভালো হয়। ওর জন্যই বলে পুষের তুষ, কি জানি কয়, মাঘের শেষে বৃষ্টি হলে ধন্য রাজার পূর্ণ দেশ। অগ্রানে বৃষ্টি নামে রাজা যায় মাগনে, অগ্রানে নামলে। হ্যাঁ। আর পুষে নামলে তুষ হয়ে যায় ফসল আদি। আর মাঘের শেষে যদি বৃষ্টি হয় ধন্য রাজার পূর্ণ দেশ। মানে আগেকার মানুষের গল্প, ওই যে আমার মা, আসলেও তাই। তারপরে আমার মার মা আসলো দিদন, এই বলতো, এদের মধ্যে শুনছি। ভাতটা আধা ফুটা হয়ে আসছে, এবার লাউ পাতাগুলা দিয়ে দিই। কয়টা দিলাম? 4টা, ওই ওই ছেলেটার দাম তো না 5টা মানুষের জন্য ভালো হয়েছে। লাউ পাতা এভাবে মুড়িয়ে দিয়ে দিই। পাতাগুলো এক সাইডে থাকবে, বের করতে সুবিধা হবে। এইভাবে আর পাতাগুলো দিই। এটা হলো 4টা, 5টা। টোটাল কয়টা গেল পাতা? একটা দিলাম 5টা, আর 2টা দিলাম 4টা 4টা করে। ফেনা ভাত দিয়ে বেগুন ভাজা দিয়ে খাওয়া হবে। ভাত হয়ে গেছে, এদিকে লাউ পাতাটাও সিদ্ধ হয়ে গেছে, হাঁড়ি ধরেই নামিয়ে দিলাম। এবার বেগুনগুলা ভাজে নিই। সেই সুন্দর বাসনা বেড়েছে তো, লাউ পাতা সিদ্ধ দিয়ে ভাত রাঁধছো। হ্যাঁ, ঢাকনাটা খুললা না, ধোয়াটা আসলে দারুণ লাগলো। লাউ পাতাগুলো দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে। আরেকটা আছে এখানে। লাউ পাতা সিদ্ধ ভাত সেন্টই অন্যরকম, তাই না? কটা কাঁচা লঙ্কা ভাইজো। কাঁচা লঙ্কা ভাজবো? ঠিক আছে, বেগুন ভাজার সাথে খাবি। হ্যাঁ, কাপ ভাজা লঙ্কাটা। আমার তো বেগুন ভাজার সাথে লঙ্কা ভাজা হবে, কাঁচা লঙ্কা ডইলে খাও ভালো লাগে। হয়ে গেলে শুকনো লঙ্কাটা পুড়িয়ে নিই। পুরাইলে একরকম টেস্ট হয়, হ্যাঁ, ভাজলে একরকম টেস্ট হয়। শুকনো লঙ্কা পুরা দিয়ে আজকে হবে লাউ পাতা সিদ্ধ মাখা, তাই তো? ভাতে সিদ্ধ দিলে কি লাউ পাতার গায়ে ভাত থাকে, ভাতটা একটু ছাড়িয়ে নিই।
শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, লবণের সাথে শুকনো লঙ্কাটা ভালো করে ডলা দিয়ে নিই। এবার সাথে পেঁয়াজটাও ডলে নিই। গরম গরম ভাত দাও, খাই। রেডি, থালা দাও, ভাত বাড়ি দিই। খুব ভালো হয়েছে। এইটা হলো সকালবেলা খাওয়া শীতের জন্য। হ্যাঁ, ফেনা পাতা বেগুন ভাজা, লাউ পাতা সিদ্ধ, খাইয়া কত ভালো লাগতেছে। তোমার তো খেতে ভালো হয়েছে। তুমি সব তো আর খাইতে পারো না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন।